বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বুধবার ৩ অভিযুক্তকেই বর্ধমান আদালতে পেশ করা হয়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ যশ এবং সবিতা যশের দেহ উদ্ধার হয় বন্ধ বাড়ি থেকে। সূত্র মারফত জানা যায়, বর্ধমানের বাসিন্দা সুপর্ণা চৌধুরী নামে এক মহিলা প্রথমে ভাতার থানায় অভিযোগ জানান যে গত ৩ দিন ধরে ওনার মেসো অভিজিৎ যশ এবং মাসি সবিতা যশের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না এবং তাদের বাড়ির বাইরে থেকেও তালা বন্ধ রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ। এরপর বাড়ির ভিতরে গিয়ে দেখা যায় দুজনের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশ সুপার সায়ক দাস। এই ঘটনার পর বৃদ্ধ দম্পতির আত্মীয়রা অভিযোগ জানান যে সম্পত্তির জন্য তাদেরকে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল ওঠে সবিতা যশের বোনঝি মহুয়া সামন্ত ওরফে কেয়া সামন্তর দিকে। এরপর পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে জানা যায়, পূর্ব আক্রোশবশত গত শনিবার 14/12/2024 তারিখে মহুয়া সামন্ত এবং তার 2 ছেলে অরিত্র সামন্ত ও অনিকেত সামন্ত অভিজিৎ যশ এবং সবিতা যশকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও টাকা নিয়ে চলে যান। এই ঘটনার পর তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন অভিজিৎ যশের ভাই। ঘটনা আমাদের সঙ্গে সত্যি কথাই বলবো যে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এবার কালকে মরার পর আমি তোকে মারতে ছিলাম, যে ফোন এলো যে এমন ঘটনাটা ঘটেছে, সেটা জেনে আমি ছুটে ছুটে এসেছিলাম। এসে আসার পর আমাকে ঢুকতেও দেয় নাই, আমি বাইরেই ছিলাম। বুঝতে পেরেছেন? কি চাইছেন আপনারা? আমরা সাজা হোক, যে এইভাবে যে মারলো দুটো মানুষকে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর তারা তাদের অপরাধ স্বীকার করে নেয় বলে সূত্র মারফত জানা যায়। বুধবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়। শুনবো এ বিষয়ে পুলিশ সুপার কি জানিয়েছেন। ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী বলে একজন ভদ্রমহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানী যশ, ওনাদের মাসি এবং মেসো হয়, তাদের সাথে ওনারা 2-3 দিন ধরে যোগাযোগ করতে পারছে না, তাদের ফোন বন্ধ আসছে। তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে, গিয়ে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেসো থাকে, মাসি এবং মেসো হচ্ছে নিঃসন্তান, ওদের কোনো সন্তান নেই, দুজনেই সিনিয়র সিটিজেন, 70-এর উপর বয়স দুজনে। তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে। তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্রলোক অভিজিৎ যশ এবং এই ভদ্রমহিলা ছবিরানী যশ, এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে। তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসি টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম, তারা পিওতে এসে পৌঁছায়। এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং যিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল। তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে, তার নাম হচ্ছে মহুয়া সামন্ত, ডাক নাম কেয়া। তো ওনাকে একটি সন্দেহ ছিল, তো আমরা সেটার উপর করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনপুটসগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা হয় এবং এই কাজটা করে 2 ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভড আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি। তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায়, তার 3 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। ক্রাইমটা হয়েছে শনিবার 14 তারিখ। ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা আর কেউ থাকতো না, তো ডিটেক্ট হয়নি 2-3 দিন ধরে, কেউই কোনো খবর পায়নি। তো 3 দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে, তারা যখন থানাতে জানানোর পর, তো থানায় জানানোর ঘন্টা 3-এর মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে এদেরকে প্রডিউস করা হবে, প্রডিউস করে আমরা রিমান্ডে নিয়ে আমরা বাকিটা তদন্ত। আমিরুল ইসলাম ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।